নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালকের খবর আজ বলতে পারবো, মানে লাইভ নয়, আজকে বলতে পারবো। পাকিস্তান বর্ডারে এসকালেশন শুরু হয়ে গেছে। প্রথমে তো গোলাগুলি চলছিল, এবারে মর্টার শেলিং দিয়ে এসকালেশন শুরু হলো। মর্টারের সুবিধা হচ্ছে ফায়ার করলে হয় কি, ফায়ার করলে সিধে যাবে, গিয়ে পাহাড়ে লাগবে বা বাংকারের দেয়ালে লাগবে। মর্টার হচ্ছে কি, মর্টার বিভিন্ন ডিগ্রি অ্যাঙ্গেলে এবং সঠিকভাবে ইন্ডিয়ান মর্টারগুলো গার্মেন্টস শেল ফ্যাক্টরির তারা করে কি, মর্টারগুলো কোনোটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে গিয়ে নিচে নামে, কোনোটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে নিচে নামে, কোনোটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে নিচে নামে। তার সঙ্গে মাপা হয় বাতাসের তীব্রতা, উল্টো দিকের বাতাস কত বা যেদিকে যাচ্ছে তার সেই দিকের বাতাস কত বেগে বইছে, তার উপর হিসেব করে একটা মর্টারগুলোকে ছাড়া হয়। সেই মর্টারগুলো গতকাল থেকে সব শুরু হয়ে গেছে। মর্টার গত কালকে বা পরশু দিন থেকে যে উল্টো দিক দিয়ে ফায়ারিংটা শুরু হয়েছিল, সেই ফায়ারিং কিন্তু অনেকটাই বন্ধ। আমরা যা ফায়ারিং করছি সেই শব্দটা শোনা যাচ্ছে এবং মর্টার ওখানে শেল পড়ছে তার শব্দ শোনা যাচ্ছে, আগুন দেখা যাচ্ছে। সে সমস্ত ছবি তো আমাদের কাছে নেই, আমরা আপনার দেখাতে পারছি না। এখন দু ধরনের আপনার এসকালেশন আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরাইজন্টাল। ভার্টিক্যাল কিরাম, ধরুন একটা ছোট জায়গা থেকে শুরু হলো, তারপর সেটা বিস্তার করতে আরম্ভ করলো। জায়গাটা বিস্তার করতে 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 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 100, 200, 300, 400, 500, 1000 এই করতে করতে ভার্টিক্যাল হয়। আর এটা যেটা এখন হচ্ছে সেটা হচ্ছে হরাইজন্টাল। প্রথমে গুলি হলো, এইপরে আজকে মর্টার শেলিং হলো, এরপরে যেটা হবে কামান দাগা হবে বোফোর্স থেকে, যেটা 99-এ হিলের ওপরে হয়েছিল। বোফোর্স ওখানে আছে, এবারে বোফোর্স হবে। তারপর হবে কি, তারপরে হবে আপনার মিসাইল, তারপর হচ্ছে ক্রুজ, তারপর ব্যালিস্টিক। এইভাবে আস্তে 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 এটা হচ্ছে আপনার হরাইজন্টাল। হরাইজন্টাল এইভাবে বাড়ে, ভার্টিক্যালটা এইভাবে বাড়ে। এখন হরাইজন্টালটা করা হচ্ছে, এরপরে ধীরে ধীরে ভার্টিক্যালটাও আস্তে আস্তে ছড়াবে বিভিন্ন। এখন 100 কিলোমিটারে থাকলে কালকে 500 কিলোমিটারে যাবে, এই করতে করতে ছড়াবে। এখন খবর হচ্ছে উল্টো দিকে দিয়ে খুব একটা সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা কি, বিভিন্ন গোয়েন্দা সূত্রপুত্র যেটা বলছে, যেটা আমরা শুনতে পাচ্ছি কানাঘুষো, সেটা হচ্ছে ওদিকের যত সৈনিক ছিল তারা কিছু মর্টারের আঘাতে মারা গেছে, আর বাকি পোস্ট ছেড়ে পালিয়ে গেছে। এবং জামা কাপড় তারা যথাস্থানে ছেড়ে নেংটি পরে অন্যের বাড়ি থেকে জামা কাপড় নিয়ে সাধারণ ড্রেসে মানুষের সঙ্গে মিশে গিয়েছে। বুঝে গেছে এই অসম যুদ্ধে পারবো না। কারণ পাকিস্তান বরাবরই মনে করে এসেছিল যে আমরা অক্ষরধাম থেকে শুরু করে 26/11 মুম্বাই হামলা যা যা করেছি ওটা আমাদের বেনিফিটের জন্য করেছি। আমরা ভারত একটা জায়গায় অবধি যাবে, তারপর আর এসকালেট করবে না। এবারে যেটা হয়েছে, ভুলটা কয়েকটা ভুল, বেশিরভাগ যেটা দুটো ভুল করেছে পাকিস্তান। এক হচ্ছে ধর্ম বেছে বেছে হিন্দুকে মারা, টার্গেট কিলিং, যেটা ভারতবর্ষ একেবারেই পছন্দ করে না। আর নাম্বার 2, যে সময় 22 তারিখে এই ঘটনা ঘটেছিল সেই সময় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স
তিনি ভারতবর্ষে উপস্থিত ছিলেন। যখন এই ঘটনা ঘটছে, খবর পাওয়া গেছে আজকে জেডি ভান্সের ওয়াইফ উষা ভান্স তিনি থম মেরে বসেছিলেন এবং হাহাকার করছেন। সেটা জেডি ভান্স নিজের চোখে দেখেছেন এবং ওই ফুটেজগুলো উনি দেখেছেন। তারপর আমেরিকান এম্বাসি থেকে তিনি অরিজিনাল ফুটেজ আনিয়েছেন। অরিজিনাল ফুটেজ আনিয়ে, যেগুলো আমরা দেখাতে পারিনি নানান কারণে, অরিজিনাল ফুটেজগুলো উনি দেখেছেন। এগুলো কেউ তুলেছেন। এই খবরটা ট্রাম্পের কাছে গিয়েছে, এই খবরটা তুলসী গ্যাবার্ডের কাছে গিয়েছে। তুলসী গ্যাবার্ড সঙ্গে সঙ্গে বলে টুইটারে জানিয়ে দিয়েছেন যে আমরা এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা বরাবর ভারতের পাশে আছি। একই কথা ট্রাম্পও জানিয়ে দিয়েছেন। ফলে এই যে দুটো ভুল পাকিস্তান করলো, একটা হচ্ছে টার্গেট কিলিং আর একটা হচ্ছে আমেরিকান ভাইস প্রেসিডেন্টের উপস্থিতি, এই দুটো পাকিস্তানকে আরো গাড্ডায় ফেলে দিয়েছে। পাকিস্তানের পাশে এখন কেউ নেই, তুর্কি ছাড়া পাকিস্তানের পাশে আর কেউ নেই, আর আছে বাংলাদেশ। তার কথা পরে বলবো। বাংলাদেশে এখন পাকিস্তানের ভেতরে একটা চারদিকে খবর রটেছে। এমনি তো আমরা তো প্রচুর লোকজন, মানে সৈন্য ফৈন্য সব রিজাইন করে, নইলে এদিক ওদিক ভেঙে যাচ্ছে। একটা খবর রটেছে যে এই যে আসিম মুনির সম্ভবত 16 কি 18 তারিখ নাগাদ আসিম মুনির তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন। এই বক্তৃতাতে উনি বলেছিলেন যে এই মানুষের এই যে ভেনটা হচ্ছে না, এটা যুগল ভ্যান, এই ভেনটা যদি কেটে দেওয়া হয় তাহলে পরে মানুষ বাঁচে না, তৎক্ষণাৎ মারা যায়। কারণ এই ভেনটা দিয়ে আপনার সরাসরি মস্তিষ্কে রক্ত ধরে যায়। পাকিস্তানের কাছে কাশ্মীর হলো ওই ভেনটা। এই বক্তব্য তার দেওয়ার 2-3 দিন বাদেই এই ঘটনা ঘটেছে। তারপর থেকে, এই ঘটনার পর থেকে আসিম মুনির সেই যে বেপাত্তা হয়েছেন, মানে সমাজ মাধ্যমে যা জানা যাচ্ছে, তাকে আর কোথাও দেখা যাচ্ছে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দপ্তর থেকে একটা ছবি প্রকাশ করা হয়েছে, একটা গ্রুপ ফটো। সেইখানে উনি বসে আছেন, একটা ওই ট্রেনিং ফোর্স আছে, ফোর্সের শেষ হয়েছে, ট্রেনিং শেষ হয়েছে, সেখানে তিনি উপস্থিত হয়ে বক্তৃতা দিয়ে তারপরে ওখানে গ্রুপ ছবি তুলেছেন। সেই ছবিটা দেখানো হচ্ছে, কিন্তু কোনো ভিডিও ফুটেজ আসিম মুনিরের কোথাও নেই। তাহলে মানুষটা গেল কোথায়? মানুষটা কোথাও একটা বাংকারে ছুপে গেছে। বুঝে গেছে এবারে সাপের মাথায় আমি পা দিয়ে দিয়েছি, সাপ এবার ছোবল আমায় মারবে। আর প্রতিবার ভারতবর্ষকে বেড়ে পার পেয়ে গেছে, এবার আর পার পাওয়ার কোনো সুযোগ আর নেই। আজকে যখন আমি খবরটা করছি সেই সময়তে হয়তো বোফর্স চালু হয়েছে, দাগতে শুরু হয়েছে। আজকে না হলেও কাল হবে। এইবার ধীরে ধীরে দেখবেন আস্তে আস্তে এসকালেশনটা বাড়বে। এর মধ্যে আর একটা খবর শোনা যাচ্ছে যে প্রধানমন্ত্রী যে আমাদের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন, দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তিনি সম্ভবত একটা প্রস্তাব দিয়েছেন যে কাশ্মীরে আবার মানে রাষ্ট্রপতি শাসন জারি করার ব্যাপারে। কারণ দেখুন, যতদিন কেন্দ্রের হাতে 2019 সালে 370 তুলে নেওয়ার পর যতদিন কেন্দ্রের হাতে কাশ্মীর, জম্মু কাশ্মীর ছিল, ততদিন কিন্তু একটা টেরর অ্যাটাক হয়নি। সুপ্রিম কোর্টের এক প্রাক্তন বিচারপতি, আমি নাম বলবো না যেহেতু এটা কোর্টের ব্যাপার, তিনি এখন রিটায়ার করেছেন। তিনি যাওয়ার আগে উঠে পড়ে লেগেছিলেন কাশ্মীরে নির্বাচন করতেই হবে।
তাকে একেবারে নির্বাচন করিয়ে যেতে হবে। নির্বাচন করা হলো, একেবারে ঢেলে ভোট পড়ল, আবার পূর্বের অবস্থায় ফিরে এলো। তিনি দায়িত্ব নেওয়ার ঠিক 6 মাস 7 মাসের মধ্যে একটা বড় টেরর অ্যাটাক হয়ে গেল। ভারতবর্ষ মনে করেছিল মানুষ বোধহয় শুধরেছে, কিন্তু কুত্তার লেজ আপনি 1000 বছর আপনি ওই পাইপের মধ্যে রেখে দিন, বারবার বলি আমি, কুত্তার লেজ সে বেকাই থাকবে। কুত্তা যখন পাগল হয়ে যায় তখন মানুষ কি করে? পাকিস্তানের ম্যাপ দেখুন, দেখলে একটা প্রাণীর কথা আপনার মনে আসবে। তা সেই প্রাণী যখন পাগল হয়ে যায়, মালিক তখন কি করে? মালিক তখন গুলি করে, গুলি করে তারপরে তার অন্তিম সংস্কার করে দেয়, কারণ একে আর ঠিক করা যাবে না। এই প্রাণীকে, এই যে ম্যাপ দেখলেন, এই প্রাণীকেও ভারতবর্ষ গুলি করেই মারবে। এই যে টেরোরিস্ট মেরে কিন্তু কিছু হবে না। আসল মাথা হচ্ছে পাকিস্তানি সেনা, আসল মাথা পাকিস্তানি সেনা। ওই যে জেনারেল সৈয়দ মুনির, ওই মুনিরকে আসল শেষ করতে হবে। মুনির এবং তার সাঙ্গপাঙ্গ যত আছে সব জেহাদি, এরাই সমস্ত তৈরি করেছে। ওই হরকাতুল থেকে আরম্ভ করে লস্করে তৈবা পর্যন্ত যত আছে সব সন্ত্রাসবাদী সংগঠন। আগে একটা ঘটনা ঘটলে দর্শক, তখন কিন্তু হুড়োহুড়ি লেগে যেত, কে দায় নেবে? 3 জন দায় নিচ্ছে, 4 জন দায় নিচ্ছে, 5 জন দায় নিচ্ছে। দায় নেওয়ার জন্য একেবারে হুড়োহুড়ি লেগে যেত। এই ঘটনা, পেহেলগামের ঘটনা ঘটার পর 24 ঘন্টার মধ্যে দায় নিল কে? দায় নিল দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, TRF। তারপরে যখন প্রধানমন্ত্রী যখন বিহার থেকে মঞ্চ থেকে হুঙ্কার দিলেন, প্রত্যেককে খুঁজে খুঁজে মারবো, মাটির তলাতে থাকলেও সেখান দিয়ে খুঁজে খুঁজে মারবো, তারপরের দিন তারা হঠাৎ পাল্টি খেয়ে গিয়ে বলল, না না আমরা অডিট করেছি, আমরা দেখেছি, এটা আমাদের কেউ করেনি। তারপরে আবার বললো, বদলে বলল, না না ওই র আছে না, র আমাদের হ্যাক করেছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল হ্যাক করে আমাদের হয়ে এটা লিখে দিয়েছে, আমরা এর মধ্যে নেই। এবারে আর কেউ দায়িত্ব নিতে চাইছে না। ওই লস্করে তৈবা থেকে আরম্ভ করে সব কিছু এখন গর্তের মধ্যে ঢুকে গেছে, একটা নেই। ইন্ডিয়ান সোলজার যখন ভেতরে ঢুকবে, আমি বলে দিচ্ছি দর্শক, ইন্ডিয়ান সোলজার তখন ভেতরে ঢুকবে, তখন কিন্তু একটাকেও পাবেন না, একটা সৈন্যকে পাবেন না, সব পালিয়ে যাবে। ভারতীয় সেনা ঢোকার আগে সব পালিয়ে যাবে। আর যে কটা থাকবে সে কটা দেশপ্রেমী সেনা থাকবে, তো সবসময় দেশপ্রেমী কিছু লোক থাকে, সেনাও থাকে। দেশপ্রেমী সেনা সামনে পড়বে এবং তারা প্রাণটি দেবে। আর জেহাদ ফেয়াদ না, ওইসব চূড়ন ফুরন আর চলবে না। ভারতবর্ষ বুঝে নিয়েছে যে কুত্তা পাগল হয়ে গেছে, কুত্তাকে গুলি করেই মারতে হবে। এখন কুত্তা গুলি খাবে, খুব তাড়াতাড়ি গুলি খাওয়ার জায়গায় চলে যাবে। আপনারা দেখতে থাকুন এবং ওয়েট করুন। এর শেষ কিন্তু এবারে হবে। আগামী 100 বছরের মধ্যে পাকিস্তান কোমর তুলে দাঁড়াতে পারবে না, ভারত এমন শাস্তি দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আগামী ভিডিওর জন্য ওয়েট করবেন। ধন্যবাদ।